ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 9:40। সবে উঠলাম, উঠেই এখনও ফ্রেশ হয়নি, তোমাদের সামনে এসেই বসে পড়লাম। তো চলো কি করি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে। রাধে রাধে বন্ধুরা। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। ভীষণ খারাপ লাগছে, হয়তো বা অনেকেই আমাকে আমি জানি না, তাদেরকে আমি চিনিও না, অনেকে অনেক রকমভাবে কমেন্ট করে যে আমি মেয়েকে রেখে চলে এসেছি, আমার কোনো কষ্ট হয় না। তো কষ্ট আমারও হয়, আমি একজন মা, কষ্ট আমারও হয়, কিন্তু সেটা সবসময় দেখাতে পারি না, তাই আর দেখানোও যায় না, এই কষ্টটা দেখানো যায় না। এর থেকে বাতাস আসছে। এটা হচ্ছে চাল ভাজার ভিতরে গুড় দেওয়া, ঠিক আছে, চাল ভাজার ভিতরে গুড় দেওয়া। আর এটা হচ্ছে মৌ আলু বলি আমরা এটাকে, সিদ্ধ করা। আর এই দেখো তিল দিয়ে আখের গুড় দিয়ে মেখেছে এরা, মানে এটা দিয়ে পুজো করে। আর এই যে মৌ আলু সিদ্ধ করে, কি পুজো একটা বলে, বেশ ছড়াক না কি একটা বলে, বেশ আমি ভালো বুঝতে পারলাম না। তো এত দিয়ে গেছিলো, আরও আজকে দিয়ে যাবে না। তো এটাই হচ্ছে তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো এবার আমি ওষুধ খেয়ে নেবো। কষ্ট আমারও হয়, তো আমরা পেটের দায়ের জন্য বাইরে থাকি মেয়েকে রেখে, আর মেয়েকে যে এখানে এনে আমি যে মানে লালন পালন করব সেটা আমার দ্বারাই সম্ভব না, কারণ আমারও খুব শরীর খারাপ থাকে, আর এখানের পরিবেশটাও খুব ভালো না, আমি মেয়েকে এনে এখানে রাখতে পারবো না। বাইরের মানে বাড়ির বাইরেও আমি এখানে বেরোতে পারি না, তো কি করব বলো। তো এভাবেই চলতে হচ্ছে। সত্যি বলতে কি, আমার যে কতটা কষ্ট হয় সেটা শুধু একমাত্র আমিই জানি। আমি না পারি খেতে, না পারি ঘুমাতে, আমার মনটা ভীষণ খারাপ লাগে সবসময়। আমি সেটা তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে। এবার তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করলাম, আর শেয়ার করতাম না, আমি দেখিয়ে দিয়েছে তাই, না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম না। ভীষণ ভীষণ কষ্ট হয় জানো তো, কি করব। এত বছর পরে আমার মেয়েটা কাছে এসেছে, তবুও মেয়েটাকে আমি কাছে রাখতে পারছি না। তো দেখো এই ডাল কাটা না অনেকদিন ঘরে ছিল, আমি দেখতে পাইনি, আমি তো বাড়ি ছিলাম না। তো দেখলাম, তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইগুলো আজকে রান্না করব, মুসুরির ডাল এগুলো। তো আমি জলটা গরম করতেও দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, বুঝতেই পারছো। ডালটা দিয়ে দিই এবার। আর হচ্ছে এই দেখো, আমি হচ্ছে রসুন আর কটা লঙ্কা কুচি কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দেবো, আর পেঁয়াজ দিয়ে সম্বারে দেবো। আর এদিকে আমি ধনেপাতা কুচিয়েও রেখেছি, আর এই দেখো স্যালাড কেটে রেখেছি, আর এই যে সেই আটাটা মেখে রেখেছি, রুটি হবে। তো দেখতে দেখতে আমার মেয়ের বয়স 9 মাস হয়ে গেছে, তো আমি কতটা কাছে পেয়েছি বলো, কিন্তু কি করব, আমি নিরুপায়। তবে আমার মেয়েটা খুব ভালো, মানে ভালো আছে, আমার মা বাবার কাছে ভীষণ ভালো থাকে, ভীষণ ভালোবাসে ওরা আমার মেয়েটাকে, জানো তো, কিছু বলার নেই। তো যাই হোক, আমার কপালে যা আছে সেটাই হবে, আর সেটাই হচ্ছে। তো মেয়েটাকে কাছে এনে রাখতে পারি না, অনেক সমস্যা, অনেক সমস্যা। আমার শরীরের সমস্যা তো আছেই, তারপরে এখানেরও সমস্যা আছে, আর আমাদের যা কাজ কখন কি হয় আমরা নিজেরাই জানি না, এইভাবেই চলতে হচ্ছে। তো কি করব বলো, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, আমি শেষ হয়ে গেলাম একদম কষ্টে কষ্টে। তো কি করব বলো। তো দেখো আমার ওষুধটা খাওয়া হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, আর আমার ওষুধটা খাওয়ার আধা ঘন্টার মধ্যে আমার খাবারটা খেতে হয়। তার জন্য অমিত আমাকে বারবার বলে তুমি আগে ওষুধটা খাও, যে তোমার খুব হাই পাওয়ারের ওষুধ চলে সব সময়ের জন্য। তাই এই তুমি কি, তো খেয়েছি আমি, খেয়ে আবার দোকানে গেছিলাম। আর এই যে অমিতেরটা খাচ্ছে, কেমন হয়েছে গো আটা দিয়ে এগরোল? ওই আটা দিয়ে যেমন হয়, কিন্তু আটা দিয়ে সকালবেলা তো ওই জন্য ময়দার থেকে আটারটা হেভি লাগা। আর ওদিকে আমার ডাল সেই কড়াইতেই সিদ্ধ হলো না, প্রেশার কুকারে দিতে হলো মুসুরির ডালটাও। এই বাসনগুলো এবার আমি ধুয়ে নেবো, জল দিয়ে রাখলাম, জলটা ভরেও রেখেছি। আর এই দেখো আমার ওই যে আগের দিন যে চিকেনটা রেখেছিলাম, তো সেই চিকেনটা কালকে রান্না করেছিলাম, যেহেতু কালকে তো আর ব্লগ করা হয়নি আমার, আমি একদিন বাদে একদিন ভিডিও ছাড়ি, তোমরা সবাই জানো। সেই চিকেনটা ছিল, এই যে এতটা এখনও রয়ে গেছে, কালকে খেয়ে পারিনি।
তো ওই চিকেনের মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, ধোয়া উঠছে, ঠিক আছে। ধনেপাতা দিয়ে ভালো করে আমি একটুখানি গরম করে নিচ্ছি, আর এটাতে নামিয়ে নেব আমি। আর এটাতে ডাল করার থেকে ডালটা আবার এটাতে দিলাম, জানি না এবার ফুটেছে কিনা, চারিদিকটা দেখো কি হয়েছে। তো চলো বাসনগুলো আমি মেজে আসি। বরের কাণ্ড, এই দেখো মাছগুলো খুবই সুন্দর, একদম টাটকা মাছ, মায়া মাছ। মাছগুলো কেটে আমার ধুয়ে নিচ্ছি এবার পরিষ্কার করে, সুন্দর করে দেখো। স্নান করে পুজো দিয়ে চলে এলাম, সিঁদুরটা নিয়েছি, ওই জামা কাপড়গুলো ভাঁজ করবো। দেখো সোয়েটার পরেছি, মানে রোদ উঠেছে তবুও সোয়েটার পরে থাকতে হচ্ছে, মানে এরকম ঠান্ডা পড়েছে এখানে, মানে সবসময় সোয়েটার পরেই থাকতে হবে, কিবা রাত কিবা দিন কিবা দুপুর, তাই এইভাবেই চলছে। জানি না আর কতদিন শীত থাকবে। গরমের সময় তো সেই তুমুল গরম, আর শীতের সময় তো সেই শীত, মানে কি করে থাকবো বলো তাহলে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, দোকানে রুগী রয়েছে, আমাকেও ডাকলো, তো আমিও যাই দোকানে রুগীটা দেখে আসি তারপরে। দেখো জামা কাপড় কটা আমি এবার গুছিয়ে নেব। জামা কাপড় কালকে কটা রিলস করেছিলাম, সেই জামা কাপড় কটা রয়েছে, আর কটা জামা কাপড় শুকালো 3 দিন পরে, সেই জামা কাপড় কটা এবার হ্যাঁ, জামা কাপড় একদিন ধুয়ে দিলে 3 দিন পর তারপরে শুকাচ্ছে, যে মানে রোদ যদিও বা হয় 1 ঘন্টা, সে রোদে কোনো তাপ নেই, তার জন্য 3 দিন ধরে জামা কাপড় শুকাতে হয়, কিন্তু কি করব, শুকাতে তো হবেই। জামা কাপড় না শুকালে কি মানে পরবো কি বলো। ভাত খেতে চলে এসেছি, দোকান থেকে যা মাছ ভাজা করে রেখেছি, সেই মাছ কটা ভাজা করে রেখেছি। আর কি কি রান্না হয়েছে তোমরা তো দেখেছো, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, ভাত কটাকে বেড়ে নিই, গরম গরম না খেলে এখনই ঠান্ডা হয়ে যাবে, এতটাই ঠান্ডা এখানে। তো ওটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। ডালটা খুব একটা ভালো হয়নি, কারণ ডালটা গলেনি তো ভালো হয়। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আর এই যে সেই বাসি চিকেন, বাসি খেয়েই বাঁচতে হবে, আমরা বাসি খুব খাই শীতের সময়। আর ওই যে পালং শাক দিয়ে একটু সেই কুচো মাছ দিয়ে একটু তরকারি করেছি। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো চলো খেয়ে নিই। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে হলো 4:30, মানে 4:45। লাইট কেটে গেছে আবার, কম্বল নিয়ে একটুখানি মানে শোয়ার মতো করেছিলাম, তো ভাবলাম কিছু একটা চিবাই। তো দেখো এটা হচ্ছে ওই যে দিয়ে গেছিলো, বললাম না স্যালাড নাকি পুজো বলে, চাল ভাজা, তারপর তিল ভাজা, তাই এটা হচ্ছে চাল ভাজা। তো এনে খাচ্ছি, ভালোই লাগছে। তো চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, এই দেখো তোমাদের দিদি মেয়ের জন্যই টেনশন করে করে, তারপরে বিপি নাপলাম, বিপি কম, শুইলে কাছে মাথা ঘুরতে চক্কর আসছে, মেয়ের জন্য টেনশন করে কী করা যাবে। শুই নিয়ে আসলাম, শুই না কাটিয়ে ফেলে। তো আমি না ভাবতে পারিনি যে হঠাৎ করে আমার মাথাটা এরকম ঘুরে যাবে, আর আমি এভাবে পড়ে যাব মাথা ঘুরে। তো মাথা ঘুরে হঠাৎ করে পড়ে গেছিলাম, যেহেতু তারপরে হঠাৎ বিপি টিপি মাপলো, একদম মানে লো হয়ে গেছিলো, আর আমার না খুব কাঁদছিলাম মেয়ের জন্য, কেঁদে কেঁদে আমার এরকমটা হয়েছে, হঠাৎ করে উঠতে গেছি মাথা ঘুরে গেছে। তো যাই হোক, তারপরে আমি মায়ের কাছে অমিত ফোন করেছিল, মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বললাম, দেখলাম, তারপরে ওই যে মায়ের সাথে তখন আমি কথা বলছিলাম, ভালো লাগছিল জানো তো। তারপরে মেয়েটা না মাম্মি মাম্মি পাপা পাপা বলা শিখে গেছে, তো ওই জন্য বেশি ভালো লাগে। শুধু মন চায় যে কখন একটু দেখবো দেখবো, শুধু এরকমটা মনে হয় জানো তো। তো ছাবা নিয়ে খাচ্ছিলাম, আর আমি হচ্ছে লাউটি দিয়ে তখন কথা বলছিলাম, আর বাবা মা ছিল, হাসাহাসি করছিলো। তারপরে অমিত আবার পরে ফোন নিয়ে বেশি কথা বললো, মানে নালিশ করলো যে হ্যাঁ এরকম আমি দোকানে থাকি, আর এত টেনশন করলে তাহলে কী করে শরীর টিকবে, আর শরীরের অবস্থা কী হয়েছে, চোখ মুখ দেখার কায়দা নেই, এরকম অনেক কথা বলছিল। তো যাই হোক,
আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো, লাস্ট পয়েন্ট এসে আমি ভাবতে পারিনি এরকমটা হবে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দিও, আমার একদমই ওয়াচ টাইম নেই। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার অবস্থা খুব খারাপ, আমার সংসারের পরিস্থিতিও ভীষণ খারাপ ভীষণ খারাপ। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো আজকের মতো রাখছি, শুভরাত্রি, সবাই ভালো থেকো।